এই আমাদের ট্রেন ঢুকে গেছে। আর আমরা এখন এই ট্রেনে চেপে যাব বনগাঁয়। আর তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই বনগাঁ লোকালে ধরবে। দেখো আমরা ট্রেন থেকে এখন নেমে গেছি, এখন আমরা হাঁটছি। আর ওই সামনে দেখতে পাচ্ছ অনেক অটো। ও এখন ওই অটোগুলোয় যেয়ে বলবো যে আমরা যাব সাত ভাই কালীতলা, তাহলে ওরা পৌঁছে দেবে সাত ভাই কালীতলায়। আর দেখতেই পাচ্ছ আমার হাতে ব্যাগ রয়েছে, আমার ভাইয়ের ঘড়িটা পড়েছে আর আমি এরকম মিসেল দিচ্ছি। আর উর্বিকে তো আমাকে ধরতেই হয় না, ওর দাদু আর দিদা ওকে ধরে। ওর দুই দিদা আছে আর দাদু আছে, ওরাই ধরে নিয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ অটো করে আমরা চলে এসেছি, কিন্তু অত বেশি দূর যাচ্ছে না। ওই দেখতে পাচ্ছ পুলিশ মুলিশ দাঁড়িয়ে রয়েছে, ওই পর্যন্তই অটো যাবে, তারপরে অনেকটা আমাদের হেঁটে যেতে হবে। আর উর্বিকে তো ওর দাদু কোলে নিয়ে হাঁটছে, আর আমি একা একা ভিডিও করছি আর দেখাচ্ছি। আর পিছনে আমাদের সব রয়েছে, আর আমি একটু আগেই হাঁটছি। এখন আমাদের অনেকটাই হাঁটতে হবে। দেখো আমরা পৌঁছে গেছি। আর দেখো বিশাল বিশাল ভিড় হয়েছে, সকালে নাকি খুব ভিড় হয়েছে। আর এই দেখতে পাচ্ছ মিষ্টি, এই মিষ্টি গুলো তোমরা চাইলে কিনে ঠাকুরকে দিতে পারো। ওখানে কিন্তু বাতা পাওয়া যায়, তোমাকে বাতা কিনে ঠাকুরের কাছে নিয়ে ভালো ঠাকুরকে দিতে হয়। আর এই দেখো কত বাতার দোকান। এইগুলোর দাম, একটার দাম 101 টাকা, একটার দাম হলো 50 টাকার আছে, মানে 51 টাকা দাম। আর আমরা একটা বাতা কিনেছি, ওটার দাম নিয়েছে পুরো 50 টাকা, 1 টাকা নেয়নি। আর এখান থেকে আমরা বাতা কিনে ওই দেখো যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই মন্দিরে আছে কালী ঠাকুর। আর ওখানে সব থেকে জাগ্রত ঠাকুর, এই যে বটগাছ দেখতে পেয়েছো, ওই বটগাছ নিয়ে ওই কালী ঠাকুরকে করা হয়েছে। দেখলে তো, ওই বট গাছটা দিয়ে ওই কালী ঠাকুরটাকে বানানো হয়েছে। আর খুবই সুন্দর লাগছে মাকে। আর আমার মামা বাড়ি যেহেতু বনগাঁয়, তার জন্য আমি অনেক কিছুই জানি। আগে নাকি এই জায়গাটা নাকি যারা যারা চুরি চুরি করতো না, কি যেন বলে তাদের ডাকাত, অনেকে আছে বিশ্বাস করো, আবার অনেকে বিশ্বাস করো না যে ডাকাত হয়। হ্যাঁ ডাকাত হয়, আগেকার দিনে ডাকাত ছিল। সেই ডাকাত এই জায়গাতে সোনা গয়না লুকিয়ে রেখেছিল। আর সত্যি কথা বলতে এখানে সত্যি সত্যি সাত ভাইয়ের মাথা আছে।